আল কোরআনের শাসন এলে সুখ পাবি, তুই সুখ পাবি। অন্য পথে অন্য মতে দুঃখ পাবি, তুই দুঃখ পাবি। জোরে বলুন আমিন। আল কোরআনের শাসন ছাড়া কোনো শান্তি আসবে না। অন্য যত পথ মত হোক, সব পথ মতে কি আসবে? দুঃখ, দুঃখ, শুধু দুঃখ। তাই কবি বলছেন, আল কোরআনের শাসন এলে সুখ পাবি, তুই সুখ পাবি। অন্য পথে অন্য মতে দুঃখ পাবি, তুই দুঃখ পাবি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সন্ত্রাস এবং তার পরিণতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পরে তিনি এই জাতিকে একটি শান্তিকামী পরিবেশ উপহার দেওয়ার জন্য তিনি গভীরভাবে পর্যালোচনা করলেন যে এখন এই স্বাধীন রাষ্ট্রে কে সন্ত্রাস করতে পারে, কে ফাইল পোড়াতে পারে, কে দোষীদেরকে দেশান্তর করতে পারে, দেশ ছাড়া করতে পারে, সীমান্ত থেকে পার করে দিতে পারে, অথবা নিজের বাড়িতে আশ্রয় দিতে পারে। এই জাতীয় বদমাশ কে কে আছে খুঁজে বের করো। ডিটেলস বলার সময় নাই জুমার দিন, আমি হাদিস থেকে বলছি, কোনো কাহিনী না। আল্লাহর নবী খুঁজে বের করলেন এক বদমাইশ, কঠিন বদমাইশ, যাকে এখনই ফেলে না দিলে সে এই রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়াবে। এটা আমি এই জন্য বলছি যে এর থেকে প্রশাসনের বা সরকারের শিক্ষা নেওয়া উচিত নবীর হাদিস থেকে। নবীজি বললেন, আমার সাহাবীদের মধ্যে কে আছে এই লোককে ফেলে দিতে পারে? এটাও একটা হিকমত। কারণ একটা কথা আছে না যে ফিতনার দিকে যায় না, যখন ডিফেন্স পাঠানো হবে বা বাড়ি ঘেরাও করা হবে, ফলাও করে প্রচার করা হবে, অনেক অঘটন ঘটে যাবে, তখন একটা সমস্যা হবে। চুপচাপ আস্তে করে টপ করে ফেলে দেবে। এক সাহাবী বলেন, হে আল্লাহ রসূল, আপনি আমাকে অনুমতি দিন। ইসলাম হেরফেরের অনুমতি দেয় না হেরফের কথা বলার, কিন্তু আমাকে অনুমতি দেন হেরফের কথা বলার, আমি তার ঘাড় ফেলে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী তাকে পার্সোনাল হেরফের কথা বলার পারমিশন দিলেন, শত্রুকে বিনাশ করার জন্য। এটা রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে কিন্তু হেরফের জায়েজ নাই। রাষ্ট্রীয়ভাবে জায়েজ, রাষ্ট্রীয়ভাবে গোয়েন্দাগিরি জায়েজ, ব্যক্তিগতভাবে জায়েজ নাই। ভালো করে হাদিস কোরআন বুঝবেন। সে চলে গেল, গিয়ে তার কাছে গিয়ে বলল যে ভাইজান, খুব বিপদে আছি, খুব অনাটন, অভাব ছাড়ে না। তখন সে বলছে, কেন মুহাম্মদ, মনে মনে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন মুসলাম গ্রহণ করছো? সে দেয় না তোমাকে? এখন যারা আগে মাল খাইয়া ভুট হয়ে রয়েছে চুপচাপ নিরিবিলি, কোনো বিপদ নাই, এখন যারা প্রশাসনে কড়াকড়ি চলছে, এখন যাদের আউট ইনকাম নাই, তাদের নুন আনতে পান্তা ফুরায় কষ্ট, ওরা এখন ওদেরকে বলবে কেন কেন তোমাকে নতুন বাংলাদেশ তোমাকে দেয় না, একটা নিউজ দেয় না, বলবে না? বলবে না? হ্যাঁ, এরকম লোক ওই সময় ছিল। ও বলতেছে কেন নবী তোমাকে হেল্প করে না? আর নবী হেল্প করবে, নূতন একটা রাষ্ট্র কেবল করছে, তার কাছে কি ওরকম অগাধ সম্পদ আছে? আর বইল না ভাই, কি করছি, ধর্ম ত্যাগ করে বারবার কি পাল্টান যায়? তাহলে কি জন্য আসছো? আসছি কিছু সাহায্যের জন্য। ওই যুগে এমন পদ্ধতি ছিল যে আপনি যদি একটা লৌহ বর্ম অথবা একটা এই লোহার কোনো হাতল বা শাবল, এর খুব দাম ছিল, ওরকম একটা কিছু রেখে আসতে হবে জামানত হিসাবে। কিন্তু ওই বদমাশ করতো কি, সে এই জাতীয় জিনিস নিত না, সে বলতো হয় তোমার স্ত্রী অথবা মেয়েকে রেখে যেতে হবে। জোরে বলো নাউজুবিল্লাহ। এখনো এরকম হয়েছে, বহু হয়েছে, আমাদের দেশে এরকম করছে, কিন্তু ওই সিস্টেমে না, হাসি খুশির মধ্যে করছে। এখন সে বলতেছে এটা তো হয় না, আমার তো মেয়েই নাই, আর আমার স্ত্রী, আমি ইসলাম গ্রহণ করছি, এখন স্ত্রী যদি তোমার কাছে রেখে যায় তাইলে মানুষ বলবে তোর মায়েরে বর্গারাই কে তোর বাপ খাওয়াইছে। জোরে বলো নাউজুবিল্লাহ। তাইলে কি করা যায়? কারণ তার কথা হলো আমি তো ইসলাম থেকে সরে যাব না, ইসলাম ঠিক রেখে কাজ চালিয়ে যেতে হবে, স্বার্থ সিদ্ধি করতে হবে। তাইলে তোমার কোনো কিছু থাকে তা জামানত সেটা রেখে যাও। এইটা রাখার জন্য সে পরবর্তীতে যাচ্ছে, সেই দিন সে তাকে কি করবে? তাকে ধার দিবে। এই দিন সে আরও দুজন হায়ার করে নিয়ে গেছে। আর ওই দিন খেয়াল করছে
যে এই লোক এমন খুশবু ব্যবহার করে বিদেশি তেল, সারা ঘর ঘ্রাণে ভরে যায়। যাদের কাঁচা পয়সা দেখবেন বাসার থেকেই স্প্রে মাইরা যায়, বগলে এই সেই সারা জায়গায়, রাস্তাঘাটে মানুষ খালি খেয়াল, আরে সর্বনাশ এত দামি খুশবু, কত ইনকাম জানি করে কাঁচা পয়সা। পাকা পয়সা হলে এই ফুসফুসি চলতো না, ঠিক না? এলে আতরের শিশি কিন্তু ইমাম সাহেবরা যে কিনা ছোটো ছোটো বড় বড় এটা কিনা আর কাঁচা পয়সা ছাড়া হয় না। খুশবু খেয়াল করে খেয়ে গেছে। পরের দিন দুজন নিয়ে গেছে, একজন আর আস্তিনের মধ্যে কি জিনিস বলেন তো, চাপাতি বলে। এরা চাপাতি, ওই সময় চাপাতির যুগ ছিল, চাপাতি তো গরু কাটে, তাই না? ছড়াই হবে। এবার গিয়ে পঞ্চম মুখে প্রশংসা, কয় এরা কারা? ওই আপনার কথা বলার পর ওরা থাকতে পারেনি, ওরা আপনার সাথে আমার সাথে চলে আসছে। আপনি যে কি সুন্দর বিদেশি খুশবু ব্যবহার করেন, আমি তো বিমুগ্ধ হয়ে গেছি সেদিন, আমি আত্মহারা হয়ে গেছি। আমি এই জন্য ওদেরকে বলছি ওরাও আসছে, আপনার ওই খুশবুটা একটু, ওরা একটু ঘ্রাণ নেবে। তাই নাকি? কি বলো? মাথাটা আগাই দিছে, মাথার মধ্যে ব্যবহার করে বিদেশি তেল, মাথাটা আগাই দিছে। উনি সুন্দর করে প্রথমে একটু চুলের মধ্যে আঙ্গুল ঘষা দিয়ে ওদের নাকের দ্বারা ধরছে, দেখো কি সুন্দর খুশবু। পরে আবার হাত ঢুকাই দিয়ে চুলটা মুট করে শক্ত করে ধরছে, বলছে আস্তে কোপ দিয়ে মাথাটা ফেলাই দিস। এটা কেন কাহিনী না, বুখারী শরীফে খুঁজে দেখবেন, মক্কা বিজয়ের পরের ঘটনা। নবীজি এভাবে কয়েকটা তিনি সরিয়ে দিয়েছেন। এটা হলো সুন্নাত। একটি রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে কুখ্যাত লোকগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে সরাইয়া না দেওয়া পর্যন্ত এই দেশে শান্তি আসবে না। কাজেই প্রশাসনকে বলবো, আর দুর্বলতা নাই, আমরা আপনাদের সাথে আছি। অতি দ্রুত এই রাষ্ট্রদ্রোহী, সন্ত্রাসী এবং এই দেশের বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে অতি দ্রুত তাদের বিচারের আওতায় আনা হোক, তাদের চাকরিচ্যুত করা হোক এবং তাদের দেশান্তর করা হোক, জনসমক্ষে তাদের শাস্তি কার্যকর করা হোক। জোরে বলুন। সন্ত্রাস এবং সন্ত্রাসের পরিণতি। সন্ত্রাসের সংজ্ঞা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে অযোদ্ধা লক্ষ্যের বিরুদ্ধে সহিংসতা করা। অযোদ্ধা যে মারমুখী হয়নি, মারতে আসেনি, যুদ্ধের প্রস্তুতি নাই, নীরব, এই অবস্থায় তার উপরে আক্রমণ করার নাম হলো কি? সন্ত্রাস। ফাইল চাওয়া হয়েছে, ফাইল নিজ পায়ে হেঁটে যেতে পারে না, এই ফাইলের উপরে ফাইল কাউকে আঘাতও করে নাই, এই ফাইলকে জ্বালিয়ে দিল, পোড়াইয়ে দিল, এটা কি? সন্ত্রাস। ফাইল কিন্তু এখনো মুখ খোলেনি, ফাইল হেঁটেও আসেনি, ফাইল কাউকে মারমুখীও হয়নি, নীরব নিস্তব্ধ অযোধ্যা ফাইলের উপরে লেলিহান আগুন জ্বালিয়ে দিয়ে ভস্ম করে দিল। ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড। ইসলাম সহিংসতা বা সন্ত্রাস কখনো পছন্দ করে না। বলতেছিলাম, ইসলাম কখনো সহিংসতা বা সন্ত্রাস পছন্দ করে না, অনুমোদনও দেয় না। আলহামদুলিল্লাহিল্লাযী হাব্বাবান ইলাইনাল ঈমান। শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ, যিনি আমাদের ঈমানের ভালোবাসা, সৎ কাজ করার শক্তি দান করেছেন এবং আমাদেরকে সুসংবাদদাতা নবী প্রেরণ করেছেন। সমস্ত অত্যাচার, মিথ্যাচারিতা, জুলুম এবং আল্লাহ বিরোধিতা, কোরআন বিরোধিতা, এ সমস্ত কাজ থেকে যিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকর আদায় করছি।
যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবনকে সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন, এটা পরীক্ষার জন্য যে তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে, সুন্দর কাজ করে। আল্লাহ আমাদেরকে সুন্দর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। এবং মানুষকে কল্যাণকর বিষয়ে, কল্যাণকর কাজের মানুষকে উৎসাহ দান, মানুষের প্রতি সহানুভূতি, সহনশীলতা প্রদর্শন এবং জুলুম এবং নৈরাজ্য এবং সন্ত্রাস থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু আলা আহাদিন ওয়া লা ইয়াহিল্লু লাকুম আন তাজলিমু আলা আহাদ। আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ কারো উপরে জুলুম করা তার বান্দার, যে কোনো বান্দা, যে কোনো ব্যক্তি এর উপরে জুলুম করাকে তিনি হালাল করেননি, হারাম করেছেন। এবং আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, অত্যাচারী সে যে কেউ হোক না কেন, কখনো তিনি অত্যাচারীকে ভালোবাসেন না। কে ভালোবাসে না? আল্লাহ। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। পৃথিবীতে একটি সুন্দর পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরে একটি শান্তিকামী দেশে, শান্তিকামী অঞ্চলে, শান্তিকামী গোত্রে তোমরা কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। শান্তির আশায় আমরা দ্বিতীয়বার স্বাধীন হলাম, কিন্তু এখনো কি আমরা শান্তির দ্বারগোড়ায় পৌঁছতে পেরেছি? কেন পাই নাই? ওই ফাসাদ সৃষ্টিকারীরা এখনও রয়ে গেছে। ঘাপটি মেরে তারা ঘাটে ঘাটে চুপ করে আছে। তবে আল্লাহ যেটা করে, আমরা একটা কথা বলি যে আল্লাহ যেটা করে সেটা কল্যাণের জন্য করে। আরও ভয়াবহ খারাপের দিকে না যাওয়ার আগে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আল্লাহ যে তোমাদের নাভির ভিতরে কিন্তু শয়তান লুকিয়ে আছে। এটা এখন একটা আরেকটা সুন্দর একটা কাটছাট হবে। কাটছাট হলে আরও হয়তো 25%, 50% শয়তান আউট হবে। এই শয়তান, এক শয়তানে নাড়া দিয়া 10 শয়তানকে ধরায় দেওয়ার লাইন করে দিয়েছে। এবারে যে এখন সচিবালয়ের সব শয়তানকে খোঁজা হবে। এক শয়তানে খোঁজা দিয়া 10 শয়তানের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'আদ্দা লিল মুফসিদিনা খিজিয়ান ফিদ দুনিয়া ওয়া আযাবান ফিল আখিরাহ। যারা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের দুনিয়াতেও লাঞ্ছনা আছে। লাঞ্ছনা অলরেডি শুরু হয়ে গেছে। মোবাইল চেক শুরু হয়ে গেছে। কে কার সাথে মোবাইলে কথা বলছে? হ্যাঁ, এখন তার ঘুমও নাই, খানা দানাও নাই, হুঁশ নাই। এখন মোবাইলের সিমও পাল্টাবে না, কি করবে চিন্তা করে পাচ্ছে না। এই একটা পেরেশানির মধ্যে আছে না। যখন ধরা পড়ে যাবে তখন কেমন লাঞ্ছনাটা হবে, কেমন বেইজ্জতি হবে। এবং এই জাতীয় ফাসাদ সৃষ্টিকারী সন্ত্রাসীদের কি পরিণতি আল্লাহ রেখেছেন, কি ফায়সালা রেখেছেন, তার বিচারটা কি হওয়া উচিত, এটা কোরআন বলে দিয়েছে। আমরা কোরআনকে উপেক্ষা করে, অবজ্ঞা করে, মানব রচিত বিধান অনুযায়ী আমরা চলছি বিধায়ী আমাদের ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, জুলুম, নির্যাতন, সন্ত্রাস আমাদের পিছু ছাড়ছে না। কারণ কোরআনের কি বিধান, সেই বিধান মতো এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কোনো নৈরাজ্য সৃষ্টিকারী, কোনো সন্ত্রাসী, কোনো দেশদ্রোহী এর এখন পর্যন্ত এই টাইপের কোনো বিচার হয়নি। দোয়াসলা টাইপের একটা প্রশাসন আছে
যারা এদিকে জি স্যার হয় স্যার বলতেছে, ওদিকে ঘাপটি মেরে থেকে তাদের নিজেদের আসল স্বার্থ সিদ্ধি করতেছে। এবং একটা শ্রেণী আছে যে এই গণজোয়ার এবং প্রতিটি লোক সতর্ক সজাগ, এখানে বিরোধিতা করে বা অন্য কিছু করে আমরা দাঁড়াতে পারবো না, এই জন্য পাবলিককে পাবলিককে হাত নাড়াইতেছে, হ্যাঁ আমরা আসি, আপনাদের সাথে আসি। আর তল থেকে অপরাধীদেরকে কি করতেছে, পাচার করতেছে বিদেশে এবং তাদেরকে তারা শেল্টার দিচ্ছে। এই গ্রুপটাকেও বেছে বের করা দরকার। তবে এটা এই গভর্নমেন্টের পক্ষে সম্ভব হবে না। এটা সম্পূর্ণরূপে যখন এই দেশে একটা পরিপূর্ণ সরকার প্রতিষ্ঠা হবে তখনই সম্ভব হবে এই শিকড়গুলি কেটে দেওয়া। এই শিকড়গুলি না কাটলে কোনো দিন এই দেশে শান্তি আসবে না। আপনাকেও বলতেছে হ্যাঁ, ওকেও বলতেছে হ্যাঁ, মুনাফিক। এই মুনাফিকরা এ পর্যন্ত এরকম এ দেশের দুষ্কৃতকারীদেরকে প্রশ্রয় দিচ্ছে এবং তাদেরকে এদেশ থেকে বাহিরে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে এবং তাদের জব্দ হওয়ার ভয়ে, কারণ তারাও এর সাথে জড়িত, এজন্য এই ফাইলপত্র পুড়ে ফেলতেছে। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আপনি ফাইল পড়বেন, একটা সময় বিজাতিরা ইরাকের সারা পৃথিবীর শ্রেষ্ঠ লাইব্রেরি এর সব কিতাব তারা পুড়িয়ে ফেলতেছিল, সাগরে ফেলে দিচ্ছিল। কিন্তু একজন উঠে দাঁড়িয়ে বলল যে তোমরা এ পোড়াইয়া কী করবে? একজন মুসলমান হাফেজ যদি দাঁড়িয়ে যায়, সে পরিপূর্ণ আর একটা কোরআন সে আবার উপহার দিবে। ধরে বলেন আল্লাহু আকবার। কাজেই প্রশাসনে সৎ নিষ্ঠাবান এমন লোকও আছে, রেকর্ডের মতো সব কিছু বলে দেবে, তোমরা পোড়াইয়া কি করবে। তারা তো সাক্ষাতে, ফাইলে তো আর কথা বলে না। ব্যক্তি যখন কথা বলবে যে হ্যাঁ আমি ছিলাম, আমাকে দিয়ে এই কাজ করানো হয়েছে, আল্লাহ সব কিছু রেকর্ড করতেছেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন সত্য কথা বলতে না চাবে, মুখ থেকে সত্য কথা বের না হবে, সাথে সাথে আল্লাহ মোহর মেরে দিবেন, মুখ বন্ধ করে দিবেন। দুই হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। তাহলে বোঝা যাচ্ছে সব কিছু রেকর্ড হচ্ছে না, হচ্ছে না, সব কিছু রেকর্ড হচ্ছে। কাজেই এটা বেরিয়ে যাবে, ঢেকে রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ ওয়া ইউনফাউল আরদা যালিকা লাহুম খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। সূরা মায়েদা। আপনারা এগুলি ভিডিও বা রেকর্ড করে নেবেন, বাসায় গিয়ে মিলাবেন, তখন আরও মনে থাকবে এবং ঈমানটা পোক্ত হবে। 33 নম্বর আয়াত সূরা মায়েদায় আল্লাহ বলতেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে জিহাদ করে, আল্লাহর রসুলের বিরুদ্ধে জিহাদ করে কীরকম? আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশনা, আল্লাহ রসুলের হুকুম অমান্য করে, এর বিরোধিতা করে, এটাই কি আল্লাহ রসুলের বিরুদ্ধে জিহাদ। আল্লাহ রসুলের বিধান হলো যে যারা দুষ্কর্ম করেছে সমস্ত ফাইল চেক করো, সব কিছু যাচাই করো, কাউকে অন্যায়ভাবে অনাহুত অপবাদ দেওয়া যাবে না, তাই ডকুমেন্টারি তাদেরকে ধরতে হবে। এটা হলো কোরআনের বিধান। আর এই ফাইল যারা পুড়িয়ে ফেলতেছে তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে জিহাদ করতেছে, কারণ সত্যকে তারা সামনে আসতে দিবে না।
আল্লাহ আল্লাহ রসুল চান সত্য সামনে আসুক, আর যারা ফাইল পোড়ায় তারা কি চায়? সত্য যাতে ধরা না পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদা, তারা পৃথিবীতে তাদের দেশে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। কিছুদিন আগে বিশৃঙ্খলা করলো উত্তরে, কোথায়? টঙ্গী মাঠের মধ্যে করলো। বর্তমানে আবার বিশৃঙ্খলা শুরু হয়ে গেল দক্ষিণে। কোন জায়গায়? সচিবালয়। ওয়াসাউনা, তারা কিন্তু খুব দ্রুত কাজ করে যাচ্ছে, কিন্তু আপনি আমি ঘুমিয়ে আছি, আপনি আমি সহানুভূতি নিয়ে আসি, সরল বিশ্বাস নিয়ে আসি। আমি মনে করতেছি যে এরা এত বড় বড় এক একজন অফিসার, এরা কি দেশের বিরুদ্ধে এখনও কি কাজ করার সাহস পাবে? সাহস পাবে না মানে এখন আরও বেশি সাহস করতেছে, এই জন্য যে সে ধরা খাবে। কারণ তার দপ্তর থেকে, তার মন্ত্রণালয় থেকে দুর্নীতিগুলি হয়েছে বিদায় সে এখন চেষ্টা করবে তার দপ্তরের কোনো ফাইল না থাক, সব গায়েব হয়ে যাক বা পুড়ে যাক। আল্লাহ বলতেছেন, এই জাতীয় যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আছে, আইয়ুকাত্তালু, তাদের বিচার হলো রাষ্ট্র বা সরকার তার বিচার করবেন, তাকে দুনিয়া থেকে সরিয়ে দিবেন। হলো 1 নাম্বার, শিরুচ্ছেদ অথবা ফাঁসি। আউ ইউসাল্লাবু, অথবা তাকে শুলবিদ্ধ করবেন। হয়তো সে এর থেকে যার অপরাধের ধাপ একটু নিচে, তার জন্য কি শুলবিদ্ধ করে তাকে হত্যা করতে হবে। আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম, অথবা তার পশ্চাৎ দিক থেকে একটি হাত এবং একটি পা কেটে দিতে হবে। এরকম সমস্ত লক্ষ লক্ষ জনতার সামনে যদি একটা শাস্তি কার্যকর হতো, কোরআনের বিধান, যদি একটা শিরুচ্ছেদ হতো, অথবা একটা শুলবিদ্ধ করা হতো, অথবা একটা যদি পিছন থেকে একটা হাত একটা পা কেটে দেওয়া হতো, আপনার কি বিশ্বাস এই ধরনের বারবার এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে সাহস পেত? চতুর্থ বিধান আল্লাহ বলছেন, আও ইউনফাও ফিল আরদ, অথবা তাকে দেশ থেকে বের করে দাও, নাগরিকত্ব ক্যান্সেল, দেশ থেকে আউট, সে আর এই দেশে ফিরতে পারবে না। কয়টা বিধান বলা হয়েছে? 4টা বিধান। কয়টা? 4টা বিধান। যালিকা লাহুম খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এটা কিন্তু তার অপরাধের শেষ পরিণতি নয়, যে তাকে শিরুচ্ছেদ করা হলো, শুলবিদ্ধ করা হলো, বা তার পিছন দিক থেকে একটি হাত একটি পা কেটে দেওয়া হলো, অথবা তাকে দেশান্তর করা হলো, এটাই যে তার সব পাপের শাস্তি হয়ে গেল তা না। এটা হলো দুনিয়ার লাঞ্ছনা, দুনিয়ার অপদস্থতা, একটা দুনিয়ার সাময়িক শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতে, তাদের জন্য আখিরাতে অপেক্ষায় আছে আযাবুন আযীম, কঠিন মর্মস্পর্শী শাস্তি আখিরাতে তাদের জন্য ওয়াইটিংয়ে আছে। আইয়ুহাল ইখওয়ান, আমার ভাইয়েরা, এই আয়াত কখন নাজিল হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে উকুল বা উরাইনা নামক একটা গোত্র ইসলাম গ্রহণ করে তারা মদিনায় চলে আসে। মদিনার আবহাওয়া তাদের জন্য বিরূপ ছিল এবং তারা অসুস্থ হয়ে পড়ে। নবীজির কাছে যখন এই ব্যাপারে যখন
জানানো হলো যে যে লোকগুলি নও মুসলিম তারা অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী তাদেরকে মদিনার অদূরে বাহিরে যেখানে সাদকার উট রাখা হতো সেই উটের আস্তাবল এলাকায় তাদেরকে পাঠিয়ে দিলেন এবং নির্দেশ দিলেন যে তোমরা এখানে উটের প্রস্রাব এবং উটের দুধ পান করবে। মেডিকেল সায়েন্স, আল্লাহ নবী কত বড় মেডিকেল সায়েন্সবিদ ছিলেন। কাউরে পরামর্শ করে, টেলিফোন করে, অনুরোধ করে বা বিদেশ থেকে পরীক্ষা নিরীক্ষার যন্ত্র এনে এত কিছু করে তিনি বলেন নাই। তিনি বলে দিলেন তাদেরকে বলো তারা উটের প্রস্রাব এবং উটের দুধ পান করবে। 1 সপ্তাহ উটের দুধ উটের প্রস্রাব পান করেই তারা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল, বরং আগের থেকে আরও শক্তিশালী, আরও ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা আছে না, যে উপকার করে যে তারে কি করো, হ্যাঁ, একটা অবাঞ্ছিত কথা আছে, গ্রামে চালু আছে। নবী এত বড় উপকার করলেন, তারা সুস্থ হওয়ার পর রাখালদের চোখে শুলবিদ্ধ করে রাখালদেরকে হত্যা করে উটগুলি সব নিয়ে পালিয়ে গেল। আপনারাও তো উপকার করছেন, স্বাধীনতার পরে টোকাইয়া টোকাইয়া না ধরে তাদেরকে পুনর্বাসন করছেন, স্ব পদে রেখে দিয়েছেন অথবা তাদেরকে প্রমোশন দিয়েছেন। এখন তারা আপনাদের রাখালদেরকে মেরে উট চুরি করে নিয়ে গেছে। আপনাদের পাহারাদার কুকুর মেরে তারা আরও কিছু কি করছে এটা এখনো প্রকাশ হচ্ছে না, আপনাদের সব ফাইল পুড়িয়ে দিয়েছে। উপকার করলে কি অবস্থা হয় দেখছেন না অবস্থা? উপকার করছিলেন, এদের টোকাইয়া রিপোর্ট নিয়া এযাবৎকালের তাদের ভিডিও, তারা এযাবৎকাল কি জিন্দাবাদ দিছে, তারা কি ভূমিকা রাখছে, কি করছে, কি তেল মারছে, এগুলি সব খুঁজে খুঁজে যদি এতদিন তাদেরকে ধরে ফেলা হতো এবং শাস্তির আওতায় আনা হতো, তবে বাকি যারা সব টাইট হয়ে যেত। আপনি সহানুভূতি করছেন, মানবতা দেখাইছেন এবং তাদেরকে শান্তিতে রাখছেন। এখন তারা অশান্তির কাম করে ছেড়ে দিয়েছে। ঠিকটাও জোরে বলেন না, ভয় আছে নাকি এখনো, না স্বাধীনতা বাকি আছে? ঠিক কি না? এটা বলেন সাহস দিয়ে। আল্লাহ পরিষ্কার বলছেন, ওলা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, কখনো তোমরা তোমাদের বসবাসের স্থানে, তোমাদের পৃথিবীতে, তোমাদের বাসস্থানে কখনো তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না। ইন্নাল ইহরাব ইউআদ্দি ইলাল ফিতনা, সন্ত্রাস ফিতনার দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? ফিতনা। এই আগুন সন্ত্রাসে এখন কোন ফিতনা হবে? এখন গোটা সচিবালয়ের সমস্ত কর্মকর্তা কর্মচারীরা তটস্থ থাকবে। এমনও হতে পারে যে একজন নির্দোষ লোক সেও কি হয়ে যেতে পারে, দোষী হয়ে যেতে পারে, পাকড়াও হয়ে যেতে পারে। কারণ আমাদের দেশে ইমানদারি আমানতদারির খুবই অভাব। কেউ মুখ ফুটে বলবে না যে এই কাজটা আমি করছি, বলবে? হ্যাঁ, তো এই জন্য তুই আপনার স্বর্ণের যুগের লোক না, স্বর্ণের যুগের লোক হলো নবীর সাহাবীরা। রমজানের দিনের বেলা স্ত্রীর সাথে মিলে ফেলছেন। আমরা কত চুরি এরকম করি, কত চুরি, কত মানুষ আছে এরকম চুরি জীবনে বহু প্রথম বয়সে করছে, কিন্তু গাপটি মেরে কোনোদিন কারো দ্বারা বলে নাই, খালি বিবি জানে আর সে জানে। কিন্তু সাহাবী এসে নবীর কাছে বললেন, হে আল্লাহ রসুল, আমি তো এই কাজ করে ফেলছি। আল্লাহু আকবার। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কারণ তিনি চেয়েছেন যে আমি যদি এর গোপন রাখি কেউ জানবে না, কিন্তু আল্লাহ তো জানেন। এ হলো মুত্তাকি, এরা হলো আল্লাহ ভীরু। এই জন্য নবীর কাছে ধরা দিয়েছেন যে একটা সমাধান নবীর পক্ষ থেকে হয়ে যাক, আমার শাস্তি কি আছে হবে। আল্লাহ নবী বললেন, যে তুমি এই একটি নষ্টের কারণে 60 জন মিসকিনকে খানা খাওয়াবে। সে বলতেছে, হে আল্লাহ রসুল, এই সামর্থ্য আমার নাই। এটাও কি গোপন রাখছেন?
রাখেন নাই। আমরা হলে কি বলতাম, জি স্যার, হাই স্যার, হ্যাঁ তাই না, পার্টি আমরা পরে এটা করতাম না, কিন্তু ডাইরেক্ট বলতেছে যে হে আল্লাহ রসুল আমি আমার পক্ষে সম্ভব। তখন নবী বললেন তুমি পরপর 60টি রোজা রাখবে। বলতে হে আল্লাহ রসুল আমি খেটে খাওয়া মানুষ, আমি এই একাধারে 60টি রোজা আমি রাখতে পারবো না। এটা কি সে ডিনাই করতেছে না অপারগতা প্রকাশ করছে? বলেন, বুঝেন, অপারগ, অস্বীকার না, কি অপারগ। আল্লাহ নবী তাকে বললেন ঠিক আছে তুমি বসো। আল্লাহ নবীর কাছে বিভিন্ন খুরমা বাগান থেকে সদকা আসতো, বড় এক ঝুরি খুরমা আসছে। নবীজি এই খুরমার ঝুরি সাহাবীদেরকে বললেন তার সামনে ঠেলে দিতে, তার কাছে দিলেন। তার চোখ ছানা ভরা, সে বলতেছে হে আল্লাহ রসুল আমি এই খুরমা কি করব? বলে তুমি গিয়ে তোমার এলাকার গরিবদের মধ্যে এই খুরমাগুলি বিতরণ করে দেবে, এটাই তোমার শাস্তি। এটা কিন্তু ওই কোরআনের যে দুটি বিধান আগে বলা হলো এটা বাদ, নবীকে সারে শরিয়ত প্রবর্তক বলা হয়েছে, কারণ তিনি সময় উপযোগী, ব্যক্তির উপযোগী বিচার তিনি করবেন, এতটুকু এখতিয়ার তাকে দেওয়া হয়েছে। এই জন্য তিনি, এটা রসুলের পক্ষের বিচার, যে সে তো পারে না, অক্ষম, এজন্য নবী তৃতীয় বিচার দিলেন যে খুরমাগুলি নিয়ে বিতরণ করবে। সে এখন মিনমিনে হাসতেছে। নবী বললেন তুমি হাসছো যে কি বিষয়? বলতেছে হে আল্লাহ রসুল আমার চেয়ে গরিব আমার এলাকায় আর কেউ নাই। নবীজি তাকে বললেন যাও এটা নিয়ে তুমি তোমার সন্তানদেরকে নিয়ে খাও। কোন পর্যায়ে গেল? কিন্তু তিনি যদি এই অপরাধ গোপন রাখতেন তবে কি এরকম একটা সমাধান পাইতেন? আল্লাহ বলতেছেন ওলা তাবতাগু খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান কিন্তু গোপনীয় না, প্রকাশ্য শত্রু, ডিক্লেয়ারেড শত্রু। সে ঘোষণা করেই গেছে যে তোমাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বে, তোমাদের রগ রেশায় সে ঢুকবে, তোমাদেরকে সুস্থে আল্লাহর ইবাদত বন্দি করতে দিবে না, মুসলমানি নিয়ে থাকতে দেবে না। এটা কিন্তু সে ডিক্লেয়ার করে গেছে, সে কিন্তু তোমাদের ঘোষণা করা শত্রু। এই জন্য সাবধান করতেছেন অস্তানিবুল ইরহাব লিআন্নাল ইরহাবা ইউআদ্দি ইলাল ফিতনা, সন্ত্রাস নৈরাজ্য তোমরা করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ কখনো অত্যাচারীকে পছন্দ করেন না এবং তিনি বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে, নৈরাজ্য সৃষ্টিকারীকে তিনি কখনো ভালোবাসেন না। এটা কি আপনাদের কাছে ইউনিভার্সাল মনে হয় না? হয় না? যদি এখনো ক্ষমতায় টিকে থাকতো নৈরাজ্য সৃষ্টিকারীরা, ফিতনা সৃষ্টিকারীরা, জালেমরা, তবে আপনি সন্দেহ করতেন কোরআনের আয়াতের কার্যকারিতা কই। আপনার জীবদ্দশায় দেখে যেতে পারলেন যে ফাসাদ সৃষ্টিকারী, নৈরাজ্য সৃষ্টিকারী, জালেম, সন্ত্রাসীরা আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ ভালোবাসেন না বিধায় এদেশের সামরিক শক্তি ক্ষমতা দখল করেনি। কোনো রাজনৈতিক দল তারাও জবরদস্তি করে ফিটাইয়ে ফাটাইয়ে তাদেরকে তাড়াতে পারেনি। আল্লাহ কাদের মাধ্যমে তাড়ালেন? একেবারে নাবালেগ ছেলে ফেলে দিয়ে। হ্যাঁ, আপনি মনে করছেন অনেকে কোতানি দিচ্ছে, স্বার্থবাদী যারা, তারা বলতেছে এই ছেলে ফেলে বাচ্চা ছেলেদেরকে উপদেষ্টা বানাইছে, এরা কি দেশ চালাবে? তোমাকে 10 বার কিনতে পারে এদের বেরেন, তোমার তো স্বার্থপর বেরেন, এদের বেরেনে তো স্বার্থপরতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও ছোট মানুষকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছেন। ইসলামের ইতিহাস তোমরা জানো না, সুলাইমান আলাইহিস সালামের পিতা দাউদ আলাইহিস সালাম 120 বছর বয়স, জিবরাইল আমিন আসলেন, এসে বললেন হে দাউদ তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, তোমার 15 পুত্র সন্তানকে ডাকো, এদের মধ্য থেকে একজনকে আমি বাদশাহী দান করব, আল্লাহর হুকুম। বেহেশতি সিন্ধুক নিয়ে আসলেন, বললেন এই সিন্ধুকে কি আছে, তোমার 15 সন্তানের মধ্যে যে বলতে পারবে তাকে সুলাইমানি, তাকে আমি সারা পৃথিবীর বাদশাহী দিব, আল্লাহর হুকুম। 14 ছেলেকে ডেকে পরপর জিজ্ঞাসা করা হলো, কেউ জবাব দিতে পারলো না। আর একেবারে অল্প বয়সী ছোট বিদায় তাকে জিজ্ঞাসাই করলেন না, তিনি হলেন সুলাইমান আলাইহিস সালাম। এত অল্প বয়সী মানে নাবালেগ, ছোট,
কিন্তু তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান ঢেলে দিয়েছেন, এলহাম করেছেন, এলমে লাদুন্নি ঢেলে দিয়েছেন। জায়গায় বসেই বলতেছে, আব্বা ওই সিন্ধুকের মধ্যে কি আছে আমি বলতে পারি। আল্লাহু আকবার। তাহলে আপনি যে বলছেন এরা কি নাবালেগ, যে ছেলেরা এখন উপদেষ্টা হয়েছে নাবালেগ? বরং এখন নাবালেগকে ভয় পেয়ে তাদের দপ্তরের সব কাগজপত্র তোমরা পুড়িয়ে ফেলছো, নাবালেগের হাতে ধরা খাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বাসা বাড়ি থেকে সন্তানদেরকে নামিয়ে দিয়েছেন। এরা ইতিপূর্বে কোনো আন্দোলন করেনি, কোনো মুজাহিদ না, কোনো সৈনিক না, কোনো দল না, অথচ প্রতিটি ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সন্তান ঝাঁপিয়ে পড়ছে। মা পর্যন্ত সন্তানের সাথে নেমে আসছে, আর ছেলেকে ধাক্কাইতেছে, বলতেছে যা বাবা যা। আল্লাহু আকবার। এটা কেন? কে করেছে? আপনি করছেন? কে করছে? আল্লাহ করছে। আল্লাহ জালেমকে কখনো ভালোবাসেন না। এলামু লা ইয়াজুজুল মুসলিমু আয়ুসরাকা আও ইয়ানতাহেবা আও ইয়াজলামা আলান নাস। ভালো করে জেনে রাখুন, মুসলমানের জন্য, যে মুসলমান পরিচয় দেয়, কখনো তার জন্য চুরি করা, সন্ত্রাস করা, জুলুম করা, অত্যাচার করা মানুষের উপরে কখনো জায়েজ রাখা হয় নাই। আল্লাহ নবী বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোনো ব্যক্তি মোমেন বা মুসলমান তার নাম বা পরিচয় দেয় অথচ সে জেনা করে, আল্লাহ নবী বলেন যখন সে জেনা করলো তখন তার ঈমান নাই, তখনই তার কি ঈমান নাই। ওয়ালা ইউসরিকু সারিকু হিনা ইউসরিক। যখন চোর চুরি করে তখন তার ঈমান থাকে না। চুরি করলে তাকে কি হয় না? ঈমান থাকে না। কলমে চুরি। এই দেশের আপামা জনসাধারণ যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ করেছে, জীবন দিয়েছে, মা বোনের শ্লীলতাহানি হয়েছে, কিন্তু তারা মুক্তিযোদ্ধা ভাতা পায়নি। এখন খোঁজ করে দেখা যাচ্ছে 23 বছরের 25 বছরের মুক্তিযোদ্ধা পাওয়া যায় বাংলাদেশে, এবং কয়েক হাজার মুক্তিযোদ্ধা এখন বাতিল হচ্ছে, এরা মুক্তিযোদ্ধা। আর যারা মুক্তিযুদ্ধ করছে তাদের নামগন্ধ নাই, তাদের নামও কেউ উল্লেখ করে না। তারা কি এই চুরি করার জন্য, ফাইল পোড়াবার জন্য মুক্তিযুদ্ধ করেছিল? আজকে 53 বছর 54 বছর পরে এসে এই দেশের ফাইল পুড়িয়ে ফেলা হচ্ছে। কি সুন্দর, আমরা একটা সুন্দর স্বাধীন জাতি। আমরা এই জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। মুক্তিযুদ্ধ করেছিল দেশের সম্পদ নিজের দেশের লোকেরা চুরি করবে আর ফাইল পুড়িয়ে ফেলবে, এই জন্য। আল্লাহ নবী বলেন, চোর, এটা চোর না, এটা চোরের চেয়েও ভয়াবহ কাজ। ফাইল পুড়িয়ে ফেলা মানে আত্মঘাতী কাজ না। চুরি, সন্ত্রাসী সব চরিত্র এর মধ্যে আছে। আল্লাহ নবী বলেন তার ঈমান নাই। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউন নাস। জনসমক্ষে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মোবাইল নিয়ে যায়, মহিলার কানবালা নিয়ে যায় বাসযাত্রীর থেকে, নেয় না? অথবা অস্ত্র ধরে গাড়ির মধ্যে উঠে যার যা আছে দিয়ে দেন, বলতেছে না? হ্যাঁ, কিছু বেড়ে গেছিল না জায়গায় জায়গায়? আপনারা জানেন কিনা, মুক্তিযুদ্ধের পরে আমাদের দেশের এই সন্তানরা পুকুরের নিচে অস্ত্র রেখে রাত্রে মুক্তিযুদ্ধ করতো। আবার এরকম বহু মুক্তিযোদ্ধা ছিল এই দেশে, রাত্রে সমানে ডাকাতি করতো, দিনের বেলা অস্ত্র পুকুরে লুকিয়ে রাখতো। এই জাত এখনো আছে। এরা সত্যিকারের কোনো মুক্তিযোদ্ধাও না, সত্যিকারের কোনো দেশপ্রেমিকও না। এরা সবসময় এলো এই দেশের শত্রু। এই জন্য আল্লাহ নবী বলেন, সন্ত্রাসী কখনো ঈমানদার হতে পারে না। যখন সন্ত্রাস করে তখন তার ঈমান শেষ হয়ে যায়। হাদিস শরীফে আসছে, অন্য হাদিসে আসছে, এই জাতীয় কর্মকাণ্ড, চুরি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, বেবিচার, মদ পান, এই জাতীয় কাজ যখন করে তার ঈমান তার থেকে বিচ্যুত হয়ে যায়। তার ঈমান তার মাথার উপরে ঘুরপাক খেতে থাকে। যতক্ষণ না পর্যন্ত খালেস তওবা করবে ততক্ষণ পর্যন্ত তার ঈমান তার সাথে অ্যাড হবে না। তার ঈমান ছুটছে তো ছুটছে, সে এখন বেঈমান, সে এখন কাফের। ও মুসলমান, আমরা এরকম চুরি, এরকম কাজ প্রতিনিয়ত করে যাচ্ছি, তারপরে আমরা দাবি করতেছি আমরা ঈমানদার। আমরা কি ঈমানদার?